উকবা ইবনে আবি মুঈত একটা ওটের হাড্ডি নিয়ে রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ, এই দেখো এই হাড্ডি, এটা চুর চুর করে ঝরে 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 পড়ে যাচ্ছিল। রমিম মানে পুরাতন হাড্ডি, যেটা ঝুরঝুর করে পড়ে যায়, বালির মতো পড়ে যায়। সে একটা হাড্ডি নিয়ে এসে বলল, ওয়াহিয়া রমিম, যেটা না ঝুরঝুর করে পড়ে যাচ্ছে বালির মতো। এটা ধরে বলল, কাইফা ইউহিল মাউতা, তোমার রব এটাকে আবার কেমনে জিন্দা করবে? এটাকে আবার কেমনে জিন্দা করবে? কি বলে বলেন? আল্লাহ তাআলা বলেন, বেওকুফ ওয়া নাসিয়া খালকাহ, তুই ভুলে গিয়েছিস তোকে আমি কিভাবে বানিয়েছি। হ্যাঁ, কি বলে বলেন? তুই ভুলে গিয়েছিস, ওয়া নাসিয়া খালকাহ, তুই ভুলে গিয়েছিস আমি তোকে কিভাবে বানিয়েছি। আমি তোকে প্রথমবার যেভাবে বানিয়েছি, আমি তোকে হাসরের ময়দানের জন্য আবার দ্বিতীয়বার এভাবে বানাবো। কি? প্রথমবার বানাবার সময় কোনো নমুনা ছিল না, দ্বিতীয়বার বানাবার সময় আমার সামনে তো একটা নমুনাও আছে। তাহলে প্রথমবার বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قال এরপরে পড়েন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। রব্বুল আলামিন বলেন, এই কমবক্ত আপনার সামনে বলে ওকে আবার কেমনে বানাবে? নিজের সৃষ্টির কথা সে ভুলে গিয়েছে। এই দুরিদা বুরিদা হাড্ডিকে কেমনে বানাবে আপনি ওকে বলে দেন। কুল, আপনি তাকে বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার বানিয়েছেন তিনি আবার বানাবেন। যিনি কি করেছেন বলেন? ইউহয়িহাল্লাযী, পড়েন, আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার বানিয়েছেন তিনি আবার বানাবেন। ওহুয়া বিকুল্লি খালকিন আলিম, আর তিনি তার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু তিনি বানিয়েছেন তিনি সব কিছু সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ, সব কিছু সম্পর্কে কি করেন বলেন? জানেন। তাহলে আল্লাহ তাআলা আবার বানাতে পারবে তো? জোরে বলেন, পারবে তো? শুধু বানাবেন না, আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আরো কিছু কি আছে? আল্লাহ, ইস, আরো কিছু কাজ আছে না? না শুধু মারবেন নাকি এরপরে শুধু বানাবেন? আর কিছু কাজ আছে না? বলেন, আরো কিছু কাজ আছে কিনা? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। বানাবেন না আরো কিছু কাজ আছে? হ্যাঁ, বানিয়ে কি করবেন? এবার তোমাকে পেশ করা হবে এমন এক সত্তার দিকে যিনি তোমার জীবনের সব জানতেন। আল্লাহ, যিনি তোমার জীবনের কি, যিনি তোমার চোখের ইশারা জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, যিনি তোমার মুখের বলা জানেন। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যিনি তোমার কানের শোনা জানেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। শুধু বানাবেন না, কিছু কাজও আছে। এই আরবের মানুষগুলো মতানৈক্য করত। রাসূল যেহেতু জিজ্ঞেস করতেন, রাসূল যেহেতু বারবার কিয়ামতের কথা বলতেন, এরা কি বলতো জানেন? এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলতো বলেন তো? এই বেটাটা কি বলে, এই লোকটা কি বলে, বলেন না, কি বলতো বলো? হ্যাঁ, এই লোকটা কি? এই গত 16 বছর ধরে আমাদের ব্যাপারেও তারা এমনি বলছে, এ হুজুররা কি কয়, কি বলছে বলেন? এ হুজুরেরা এখন হাড়ে হাড়ে টের পায়। কি
এখন প্রতিদিন মনে পড়ে তারা যা বলছে ঠিক বলছে। কি মনে পড়ে না? চোখের পানিতে বুক ভাসায়, অন্ধকার প্রকোষ্ঠে চোখের পানিতে কি ভাসায়। এবার আল্লাহ তাআলা এই পুরো সূরাটা এদের প্রশ্নের জবাবে নাজিল করেন। সুবহানাল্লাহ। এই সূরাটাতে 40টা আয়াত আছে। কতটা আয়াত শুনবেন ইনশাআল্লাহ? আমি 30 মিনিটে 40টা আয়াত ওয়াজ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। খেয়াল করে শুনতে হবে যেন এক শব্দ ছুটে না যায়। আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এরা কি আল্লাহ কয়, আবার আল্লাহও প্রশ্নবোধক চিহ্ন করে। তারা কি বলতো? তারা কি বলে? এরা কি, এই লোকটা কি বলে? আল্লাহ কি বলে? এরা কি বলে? আল্লাহ কি বলে? আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বলেন দেখো তো আন আইয়ি শাইইন ইয়াতাসাআলুন, এরা কোন জিনিস সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে? নিজেই জবাব দিচ্ছেন, এবার নিজেই জবাব দেন। আনিন নাবাইল আযীম, এরা না একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এবার বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহা সংবাদ সম্পর্কে এরা না পরস্পর মতানৈক্য করে। পরস্পর কি করে? পরস্পর কি করে? 3 আয়াত কিন্তু হয়ে গেছে। দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। 2 নাম্বার, এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। 3 নাম্বার, এরা না যে বিষয়ে মতানৈক্য করে। এই 3টার পরে এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন, শুনো শুনো শুনো, অচিরেই এরা টের পাবে, অচিরেই এরা টের পাবে। বলেন না অচিরেই এরা কি? এর মুখাতব কে হইতে পারে? কাল্লা সায়ালামুন এর মুখাতব কে? সারা পৃথিবীর সমস্ত মুনকিরিনের মুখাতব, সারা পৃথিবীর সমস্ত অস্বীকারীরা এর মুখাতব, এবং সারা পৃথিবীর সমস্ত সন্দেহ পোষণকারীরা এর মুখাতব, সারা পৃথিবীর সমস্ত ওসাতরা নাফরমানরা এর মুখাতব, সারা পৃথিবীর সমস্ত তাগীনরা এর মুখাতব। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন, শুনো শুনো শুনো, অচিরেই এরা জানবে। অচিরেই এরা কি? জওয়ানরা বলো, অচিরেই এরা কি? অচিরেই এরা জানবে। মুমিনিনও জানবে, কুফারও জানবে, নাফরমানও জানবে। মুমিনিন জানবে কিয়ামত কবে হবে, মুমিনিন জানবে যা যা কি হবে, ওরাও জানবে কিয়ামত কবে হবে, ওরাও জানবে সাজা কি হবে। মুমিনিন জানবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের গহীন থেকে পড়েন, হৃদয়ের গহীন থেকে এমনভাবে পড়েন যেন জীবনে আজকেই পড়ছি প্রথম, এমনভাবে পড়েন যেন জীবনে শেষ পড়া পড়ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে, অচিরেই এরা জানবে। 5 তারিখে সকালবেলাও এরা জানতো না, 5 তারিখে 11:30টায় যা জানছে। কি 4 তারিখে জানছে, 3 তারিখে জানছে, 2 তারিখে জানতো, জুলাই মাসে জানতো, এপ্রিল মাসে জানতো, মার্চ মাসে জানতো, ফেব্রুয়ারি মাসে জানতো। 5 তারিখে কেমন জানা জানছে? হ্যাঁ, আর 5 তারিখে জোহরের পরে কেমন জানা জানছে? হ্যাঁ, আল্লাহ বলেন কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে। এই জানা জানা নয়, আসল জানা জানবে মওতের সময়, আরেক জানা জানবে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়ার সময়। ওইজন্য 2 বার বলেছে কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে, আসল জানা জানবে মওতের সময়।
দুই নাম্বার সুম্মা কাল্লা সায়ালামুন, আবার চূড়ান্ত জানা জানবে হাসরের ময়দানে আমল নামা দেওয়ার সময়। কয়বার বলছে? কাল্লা সায়ালামুন, বলেন কাল্লা সায়ালামুন। বেনামাজিরা টের পাবে, বেনামাজিরা টের পাবে মৌতের সময়, আর বেনামাজিরা টের পাবে হাসরের ময়দানে আমল নামা দেওয়ার সময়। এরকম বেনামাজি তো এই দেশে নাই, হ্যাঁ আছে না নাই? বলো, তোমরা মুখস্থ করো, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। হ্যাঁ, যদি বুঝাতে পারতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখনই বয়ান করতেন তখনই বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হায় আমার জাতি যদি বুঝাতে পারতাম। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরে বন্ধু, অচিরেই টের বাবা নামাজ ছেড়ে দেওয়ার সাজা কত। অচিরেই টের বাবা দুর্নীতির মজা কত। বলেন দুর্নীতির মজা কত? বলেন 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 বলেন, দুর্নীতির মজা কত? অচিরেই টের বাবা দুর্নীতির সাজা কত। দুনিয়াতে একটার সাজা দিয়ে দিবে, একটা দিয়ে দিলে ফাঁসি হয়ে যাবে, আর কোটি কোটিটা হাসরের ময়দানের জন্য রয়ে গেছে। বাস্তব না বাস্তব? পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এর দূরের পরে রব্বে কারীম বলেন 5টা আয়াত কিন্তু হয়ে গেল। দেখো তো ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ওরা নাবাই নাজিমিন, মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ওরা যে বিষয়ে পরস্পর ইখতিলাফ করে অচিরেই ওরা জানবে, অথবা অচিরেই ওরা জানবে। কয়টা হয়ে গেছে? এবার 11টা আয়াত এক টানা, এখন থেকে 11টা আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ, কি পেশ করেছেন বলেন? আমি গনি, আমি পড়ি, আপনারা গনেন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কতটা? 11টা আয়াতে রব্বে করিম কোরআনে কারীমে 11টা আয়াতে ওদের দাবির বিপক্ষে, ওদের ইনকারের বিপক্ষে, আমাদের দাবির পক্ষে রব্বে কারীম কিয়ামত আছে এর জন্য, এর পক্ষে রব্বে কারীম 11টা আয়াত দলিল হিসেবে পেশ করেছেন। 11টা আয়াতে 9টা দলিল। বলেন, তাহলে এই 9টা দলিল এক নিঃশ্বাসে শুনে নেই। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি যিনি জমিন কি বিছানা বানিয়েছি। এখন যে জমিনে বসে আছেন, জমিন কি বিছানা বানিয়েছে কে? এতটা গরম বানাননি, আগুনের মতো গরম বানাননি, আপনি বসতে পারবেন না। এতটা ঠান্ডা বানাননি, আপনি বসতে পারবেন না। এতটা নড়বড় বানাননি, আপনি বসতে পারবেন না। সুবহানাল্লাহ বলে না? কি আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? যিনি তোর জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি, আমি তোকে আবার আখিরাতে উঠাতে পারবো। 1 নাম্বার দলিল। 2 নাম্বার ওয়াল জিবালা আওতাদা, আমি না পাহাড়কে পেরেক বানাইনি। জমিন ঝুলতে ছিল, হেলতে ছিল, রব পাহাড় বানিয়ে মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক হিসেবে বানাইনি? কয়টা গেল? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোদেরকে যুগল যুগল বানাইনি?
যদি শুধু পুরুষ বানাতো কেমন হতো, যদি শুধু নারী বানাতো তো কেমন হতো। রব্বুল আলামিন বলেন আমি পুরুষ আমি বানিয়েছি, নারী আমি বানিয়েছি। তোকে পুরুষ বানানো, তোমার স্ত্রীকে নারী বানানো, এটা আমার কুদরতের দলিল। এটা আমার কুদরতের কি? আমার ছেলে হওয়ার পেছনে আমার কি দখল ছিল, আমার মেয়েটার পেছনে আমার কি দখল ছিল, মেডিকেল সায়েন্সের কি কি দখল ছিল, বুঝে না কিছু। মেডিকেল সায়েন্সের কোনো দখল ছিল? হ্যাঁ, আপনি শুধু তো ল্যাবে পরীক্ষা করে দেখেন এটা আছে এটা নাই, পারলে বানায় দেন না। আচ্ছা, যখন ল্যাবে পরীক্ষা করে দেখে, আলট্রাসাউন্ডের পরে যখন দেখে মেয়ে হবে, চেহারা কালো করে ফেলে, আচ্ছা কেউ কোনো পাগল তো এটা বলে না ডাক্তার সাহেব কোনো সুযোগ আসেনি ছেলে বানাবার? এই পর্যন্ত কেউ বলছে? আচ্ছা যদি কেউ বলে তো ডাক্তার কি বলবে? মাথা খারাপ, তারে পাবনা পাঠাও বেক্ষুব, কি বলবে বলেন না? হ্যাঁ, ল্যাবের কাজ কি? বানানো না বলে দেওয়া। ওয়াখলাকনাকুম আজওয়াজা, 3 নাম্বার দলিল, আমি তোকে নারী বানিয়েছি, আমি তোকে পুরুষ বানিয়েছি, এটা আমার কুদরতে কামলার দলিল। কুদরতে কামলার কি দলিল? কয়টা গেল? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। কে বানায়? বলো সবাই বলো, ঘুম কে বানায়? বাহ, আমি তোমার জন্য ঘুম বানিয়েছি, আমি তোমার জন্য ঘুম বানিয়েছি। ঘুমের পরে আমি তোমাকে আবার জাগাই, ঘুমের পরে তোমাকে আমি আবার জাগাই। মৌত নামক তোমাকে চূড়ান্ত এক ঘুম দিব, হাসরের ময়দান নামক চূড়ান্ত এক জাগাবো। এখানে মৌতের, এখানে জাগার পরে ঘুম আছে, আবার ঘুমের পরে মৌত জাগা আছে, আবার ঘুম আছে, আবার জাগা আছে। আর মৌত নামক একটা ঘুম দিয়ে দিব, হাসরের ময়দানে জাগাবার মতো একটা জাগানো জাগায়া দিব। যে আমি এখন ঘুম পাড়ায় আবার জাগ্রত করতে পারি, সে আমি তোমাকে আবার হাসরের ময়দানে মওতের পরে ঘুম পাড়ায়া হাসরের ময়দানে আবার জাগ্রত করতে পারবো কিনা? কয় দলিল দিল? 4টা। কয়টা? 4টা কিন্তু শেষ হয়ে গেল। 5 নাম্বার, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমার জন্য জমিনকে, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি কি? রাহাতান লিআবদানিকুম, শরীরের জন্য ক্লান্তি বিদূরিতকারী, ক্লান্তি দূরকারী ঘুম বানিয়েছি, অবসাদ দূরকারী আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে আমি দিয়েছি। যিনি ঘুম বানাতে পারি তিনি কিয়ামতও বানাতে পারবো। কি ভাই? এরপর রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, যদি আমি রাতকে না বানাতাম, তুমি ঘুমের জন্য পর্দা লাগতো, পর্দা কি দিয়ে দিতাম? আমি রাতকে তোমার জন্য লেবাস আর পর্দা বানিয়ে দিয়েছি। রাতকে বানিয়েছি কি? পর্দা। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়ে দিয়েছি তোমার জরিয়ায় মাস। দিন বানিয়েছি দোকানদারের জন্য, দিন বানিয়েছি গরু চড়াবার জন্য, দিন বানিয়েছি ছাগল চড়াবার জন্য, রাত বানিয়েছি ঘুমাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। সে আমি কি আবার আখিরাত বানাতে পারবো না? যুবকরা বলো পারবে না? বলো সব জোয়ানরা বলো, জোয়ান অনেক জোয়ান আছো, জোয়ানরা বলো যার বয়স যা, ওই বয়সের আগে তুমি কোথায় ছিলে? জবাব দেয় না। আপনার বয়স কত? 21 বছর আগে কোথায় ছিলেন? কোথায় ছিলা? বলো বলো। জান্নাতে ছিলাম। বলো। মাশাআল্লাহ। কেমনি জবাব দিয়েছেন আপনি? দেখছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। বলেন জান্নাতে ছিলাম। আবার কোথায় যাব? আবার কোথায় যাব? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। এবার রব্বুল আলামিন বলেন ওয়াবারাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, তোমাদের মাথার উপরে আমি একটা প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত চেরাগ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? 8টা দলিল কিন্তু হয়ে গেল। কয়টা? 8টা। এবার রব্বুল আলামিন বলেন ওয়ানসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে তোমার জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি।
এত কোটি কোটি টনে 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 পানিকে বাষ্পের আকারে আমরা কেমনে ঘুরাই, কেমনে ঘুরায়, এখান থেকে আবার পানি কেমনে পাঠায়। আখ দেখছেন আপনারা? আখ আখ খাইছে আমরা, আখ দেখছেন? আখ এলে আখ যখন ছিলছেন কাটছেন, আমাদের মা ছোটবেলায় সরোতা দিয়ে দিয়ে কাটা দিত। সরোতা চিনেন? সুপারি কাটা যে সরোতা, মা ছিল্লা সরোতা দিয়ে টুকরো টুকরো করে দিত। আল্লাহ মার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের দাওয়াতের বুনিয়াদ ছিল তিনটা বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন, আবার বলেন। মূলত তাওহীদ আর রিসালাতের উপরে মানুষ বিশ্বাস করবে কখন? আখিরাতের উপরে বিশ্বাস হবে যখন। এজন্য এই তিন উপাদ্যর মধ্যে, তিন আলোচ্য বিষয়ের মধ্যে এমন কোনো দিন ছিল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন রাসূল আখিরাতের কোনো না কোনো কথা না বলতেন। শুধু আখিরাতকে মনে করাবার জন্য রব্বে করিম, আখিরাতকে মনে করাবার জন্যই আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনকে 32 বার বলা ওয়াজিব করেছেন। কতবার বলা ওয়াজিব? 32 বার। সুবহানাল্লাহ। পড়েন, মালিক ইয়াউমিদ্দিন। আবার পড়েন। জীবনে কতবার বলেছি? একদিনে যদি 32 বার হয়, 30 দিনে কতবার? 365 দিনে কতবার? এক বছরে যদি এতবার হয়, গত 20 বছরে পড়েছি কতবার? আমার আব্বার মৃত্যুর দিবস কিন্তু আমার এখন মনে নাই, দাদা দাদির মৃত্যুর দিবস কিন্তু আমার কাছে মনে নাই, আমার মার ওয়াফাত দিবসও আমার কাছে মনে নাই। লেকিন আমাকে আমার রব এক দিবসের কথা প্রতিদিন 32 বার সবক দিচ্ছেন। 332 বার। যেই দিনের কথাটা রব আমাকে 352 বার, যেই রব আমাকে 32 বার আমাকে যেই দিবসের কথা মনে করাচ্ছেন, ওই দিবসটা কতটা জরুরি আমার জন্য ছিল, কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়াবহ হলে এতবার মনে করায়, কতটা জরুরি হলে এতবার মনে করায়। কি ভাই, ডেলি কতবার মনে করাইছে বলেন? 32 বার। তো মাসে কতবার? 960 বার। সুবহানাল্লাহ। কতবার? রাসূল যখনই এদেরকে আখিরাতের কথা বুঝাতেন, মক্কার মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই কথা শুনে শুনে একদল ঈমান আনছিল আখিরাতের উপরে, আরেক দল সাফ অস্বীকার করছে আখিরাতকে, আরেক দল সন্দেহ পোষণ করত। কি করত? আচ্ছা, আমরা কোন দলে আছি? আমরা কোন দলে? আবার বলেন, কোন দলে? আমরা বিশ্বাসীদের দলে। আমরা কোন দলে? হ্যাঁ, সরাসরি আমরা কোন দলে? বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মাঝে মাঝে এটা মনে করা উচিত কিনা? আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতি, আল্লাহ তাআলার কিতাব ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবগুলোর উপরে, ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের তাকদীরের ভালো মন্দের উপরে, ওয়াল বা'থি বা'দাল মাউত, আর আমাকে পুনরায় জীবিত করার উপরে। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির একবার, ওয়াল বা'থি বা'দাল মাউত আরেকবার, ওয়াল ইয়াউমিল আখির একবার, ওয়াল বা'থি বা'দাল মাউত কি আরেকবার। কয়বার? এটা কিন্তু দুটোকে আলাদা আলাদা বানিয়েছে, ইমানের অংশ দুটোকে আলাদা আলাদা বানিয়েছে।
মূলত পৃথিবীতে যত নাফরমানি, যত নাশুকুরি, যত কুফরি, শিরিক আর কুফর আর নাফরমানির বুনিয়াদ হইল কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এগুলোর বুনিয়াদ হইল আখিরাতকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা। এটাই হলো সমস্ত কুফরির বুনিয়াদ, এটাই হলো সমস্ত নাফরমানির বুনিয়াদ। আল্লাহকে অস্বীকার করো তো কিন্তু নামাজ ছাড়ে না, আল্লাহকে অস্বীকার করো তো নামাজ ছাড়ে না, লেকিন আখিরাতকে সন্দেহ করে এই জন্য নামাজ ছাড়ে। বুঝেন নাই কথা? সমস্ত নাফরমানির বুনিয়াদ কি ভুলে গেছে? আখিরাতকে কি করে? আবার বলেন, হয় অস্বীকার করে আর না হয় সন্দেহ পোষণ করে, হয় অস্বীকার করে আর নয় কি করে। এই জন্য ইমানের বুনিয়াদ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নিজের বেলায় বলেন ইউমিনুনা বিল গায়ব, আর আখিরাতের বেলায় বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ইয়াকিন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ইয়াকিন। আখিরাতের উপরে কি? সবাই তো বুঝতেছেন, ঈমানের থেকেও শক্ত হলো ইয়াকিন। শক্ত হলো কি? ইয়াকিন। তো আখিরাতের বেলা আল্লাহ কি বলেন? ইউমিনুন না ইউকিনুন? আখিরাতের বেলা ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে কি বানায়? ইয়াকিন বানায়। বলেন বলেন বলেন, আখিরাতের উপরে কি বানায়? তাহলে আখিরাত আছে না নাই? আরবের মানুষগুলো তিন অবস্থা হয়ে গেল। এক দল বলে আমাদের কাছে আমরা বিশ্বাস করলাম, এরা ছিল অল্প কিছু মানুষ, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, অল্প কিছু মানুষ। আর বিশাল এক দল বলে আমরা আখিরাত বলতে কিছু নাই, আখিরাত বলতে কি নাই। অদরাবাল্লাহু মাসালান, হ্যাঁ, সূরা ইয়াসিনের শেষ। ওয়ানাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم